সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলের দিকে তাকাতে এত ভালো লাগে। দেখবেন বাড়িতে যদি ফুল গাছ থাকে না, সকালবেলা উঠে দেখতে কি ভালো লাগে না, কি বড় হয়েছে। কয়েকটা ডাল না এর কেটে দিয়েছি, তাতে কি হয়েছে একদম খুব বড় হয়েছে। আমি শিলিগুড়ি থেকে সুপ্রণা বলছি। আশা করি আপনি সবাই সুস্থ আছেন। এখন আমরা কোথায় আছি বলুন তো? এই দেখেন তারা, এই যে আমরা এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আছি। এবার কাজের কথা আসা যাক। এখন আমরা সকালবেলা কোথায় বেরিয়ে পড়েছি তা আপনাদেরকে জানাই। আজকে আমি যাচ্ছি ডুয়ার্স টু সিকিম নিউ হাইওয়ে NH717A রোড বাগড়াকোটা, সেখানে যাচ্ছি। শুনেছি ওখানে খুব সুন্দর একটা ব্রিজ তৈরি হয়েছে আপনার শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য। আসলে কি বর্ষার সময় দেখবেন অনেক সময় রাস্তায় জল উঠে তো, আর ভেঙে যায় রাস্তা, সে ব্রিজটা ভেঙে যায়, তিস্তা ব্রিজটা। ওই জন্য এই নতুন রোডটা তৈরি হয়েছে। তাহলে কি চলুন, কি সুন্দর দেখুন পাহাড়টা, কি ভালো লাগছে সত্যি। আমাদের শিলিগুড়ি শহরে না অল্পতেই খুব সুন্দর, খুব তাড়াতাড়ি আপনি পাহাড়ে পৌঁছে যাবেন। একদম পাহাড়ের চারিদিকে ঘেরা পাহাড়, এত সুন্দর শহরটা। এক সময় নিজেকে ভাগ্যবানই মনে হয় এই শিলিগুড়ি শহরে থাকার জন্য। সামনে হচ্ছে সেবক মন্দির আছে, তা ভাবলাম যে প্রণাম করে যাই। এই যে সেনগুপ্ত আগে আগে যাচ্ছে, টাইম বেশিক্ষণ নাই, প্রণাম করবো ব্যাস চলে যাবো। মন্দিরের ভিতরে আপনার ফটো তোলা নিষেধ, ওই জন্য আর ফটো তুলতে পারলাম না, বুঝছেন। আপনার ভিডিও করাও নিষেধ আছে, কিছু মানতে লাগবে তাই না, তাহলে কিছু। আপনারা যদি শিলিগুড়ির খবর দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এই সেতুর অবধি এবার জল এসেছিল। কি বৃষ্টিটাই না হয়েছে এবছর। আমরা এই ব্রিজ পার করে আপনার হচ্ছে সেবকের সামনেই আপনি এই ব্রিজটা পাবেন। সেই ব্রিজটা পার করে আপনার উদলাপুরি রাস্তা ধরলাম। সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারবো না, কারণ তাহলে লম্বা ভিডিও হয়ে যাবে। যেখানে যেখানে প্রয়োজন সেই সব জায়গাগুলো আপনাদের দেখাবো। আমার মনে হয় আমি প্রথম বোধহয় এই আপনার এই ব্রিজটা নিয়ে একটা বড় ব্লগ তৈরি করতে চলেছি। ভালোই লাগছে, আর এর জন্য আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার হাজব্যান্ডকে, কারণ উনি আমাকে ফার্স্ট নিয়ে যাচ্ছে, সব কিছুই আমাকে দেখাতে নিয়ে যায় ফার্স্ট। হচ্ছে সবগুলো দেখানো সম্ভব না, ওই জন্য অল্প অল্প করে জিনিস যা যা দেখছি নতুন নতুন রাস্তা যেতে যেতে সেইগুলোই আপনাদের ছোটো ছোটো তুলে ধরছি। ওই যে দেখুন, দেখতে পেয়েছি, কি যে আনন্দ লাগছে। আমরা ওই যে দূরে একটা ওই যে দাঁড়ান দেখাচ্ছি, আপনার এই ব্রিজটা দেখা যাচ্ছে, এই রাস্তাতে যাবো। আর এই ব্রিজটা তৈরি হয়েছে এই জন্য যাতে বর্ষার দিনে যাতে কোনো অসুবিধা না হয়। হচ্ছে না, দেশের মতো তৈরি হয়েছে। দাঁড়ান আপনার তাতে দেখাচ্ছি। আমি কিন্তু পুরো উদলাবাড়ি যাইনি, উদলাবাড়ি যাওয়ার ঠিক আগে ডামডিংয়ে রাস্তা ধরেছি। আপনারা একটুখানি আশেপাশের লোকদের জিজ্ঞেস করবেন যে নতুন যে আপনার সিকিম যাওয়ার জন্য যে ব্রিজটা তৈরি হয়েছে তা কোন দিতে যাব, তাহলে ওরাই বলে দেবে ভালো করে। সব থেকে ভালো জানেন তো, গুগলের থেকে ভালো সাথী হচ্ছে আপনার আশেপাশের লোক, তারা খুব সুন্দর করে বলে দেয়। আমাদের রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, দেখছেন কি সুন্দর ব্রিজটা তৈরি হয়েছে। দাঁড়ান আর একটু ভালো করে দেখালে পারে, তবেই বুঝতে পারবেন কেন বলেছি এই রাস্তাটা একদম বিদেশের মতো হয়েছে। আসলে কি বলুন তো, মনে হবে একই তো ব্রিজটা হয়েছে, কী বা এমন নতুনত্ব। এবার বুঝতে পারছেন তো কি সুন্দর তৈরি হয়েছে। সত্যি একদম মনে হয় বিদেশে এসে পড়েছি। ছবি তোলার জন্য দেখি কিরকম আসে।
উপর থেকে সমতল জায়গাটা এত সুন্দর লাগে দেখতে, মনে হয় কি আসতে ওই ইচ্ছা যে করে না, তাই না? মাঠ আর ওই যে দেখুন নদীর চর, আশেপাশের ওই যে শহরগুলোকে কি সুন্দর করে এই দেখা জায়গাটা যাচ্ছে। পুরো আর ফাঁকা জমি। যেখানে যেখানে নদীর জল শুকিয়ে গেছে সেখানে চর তৈরি হয়েছে, কি অদ্ভুত এই লাগছে সেই সব সিনগুলো এত দৃশ্যগুলো দেখতে। সুন্দর, ওই যে দেখছেন এত কি সুন্দর, আপনাদেরকে সুন্দর এই আমি জায়গাগুলো হাত দেখতে দিয়ে দেখা লাগছে। দিচ্ছি। সত্যি বলছি খুব অদ্ভুত লাগলো ওখানে এই ধোঁয়া জায়গা থেকে উঠতেছে, দেখছো? দাঁড়িয়ে পাহাড়টাকে ওই দেখে। যে এখন ধোঁয়া উঠতেছে, ওই তাহলে যে কি দেখো এবার আমরা নেমে পড়বো? ধোঁয়া, আমাদের এই যে জায়গাটা মেন ধোঁয়া উদ্দেশ্যই উঠতেছে। ছিল এই ব্রিজটা দেখা। আমরা এখন ব্যাক করছি, আমাদের মেন মানে দেখার উদ্দেশ্যই ছিল ব্রিজটা, তো এই জন্য এসেছিলাম এখানে, এখন আমরা ব্যাক করছি। এখানকার রাস্তাগুলো এত সুন্দর, তেমনি বাড়ি ঘরগুলো এত সুন্দর কালারফুল, আর সামনের দিকে আপনার এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, মন যেন ভরে যায়। আর যত দেখি ততই ভালো লাগে, জানেন তো, কোনো দিনও জানেন তো এগুলো জিনিস পুরনো হয় না। আমার এত ভালো লাগছে আজকে আপনার আপনার এই একটার পর একটা জিনিস দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমরা এখন গাজলডোবা হয়ে আপনার বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে উদলাবড়ি রাস্তা, আর ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে এই জন্য এতটা আওয়াজ হচ্ছে, মানে আপনার পরিষ্কার করে শোনা যাচ্ছে না। অনেকগুলোই কথা হয়েছে কিন্তু সেগুলো পরিষ্কার করে শোনা যাচ্ছে না, তার জন্য আমাকে আবার ডবল করে করতে হচ্ছে। আচ্ছা উঠে যাবে, আচ্ছা সেই জন্য এটাকে ঢালাই দেওয়া হয়। আচ্ছা, ওই যে জল হয়েছে না? আচ্ছা, এর আগে যেন গর্ত গর্ত দেখছিলাম না, ওই জন্য পাকা রাস্তা। জল আসে, কেউ তো জল আসে গো, বৃষ্টি তো হয়নি। তার মানে এই রাস্তার মাঝে মাঝে জল পাওয়া যাবে, জল আসে। দিকে একটা গ্রাম আছে। গাজলডোবা ক্রস করছি, গাজলডোবায় দাঁড়াচ্ছি না, কোথায় নিয়ে যাবে ভগবান, কোথায় নিয়ে যাবো? হ্যাঁ, সেনগুপ্ত কোথায় নিয়ে যাবা? সেনগুপ্ত কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবা? এই যে সেনগুপ্ত, কোথায় নিয়ে যাবা? কি যে করে ভগবান, কোথায় নিয়ে যাবো বলো, এখান থেকে কোথায়? সবাই দেখে আমাদেরকে।
যে করি আমরা। আমাকে নিয়ে এসছে একটা সুন্দর রিসোর্টে, তাই না? গাজলডোবায় এসছি, কিন্তু এই রিসোর্টে কোনো ঢুকিনি। এই তুই কোথা থেকে খোঁজ পাবো বলতো? তুমি কি আগে আসো? সত্যি করে বলো তো। আচ্ছা আচ্ছা, না বন্ধু বান্ধবরা আসি তো। ও, আমি এগুলো খোঁজ পাই না। দাঁড়ান দেখাচ্ছি পুরোটা, খুব সুন্দর কিন্তু। সেনগুপ্ত কি খাচ্ছেন? উনি হচ্ছেন জোর করে বলো আমি এইটাই খেতে চাই। ভাত কে খায় না বলো? তার মধ্যে মেয়ে নেই না কি? মেয়ে থাকলে পরে মেয়ের সঙ্গে খেয়ে মজা লাগে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, ওকে খায়। এক কাপ চা নিয়ে আপনার হচ্ছে এখানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বরলি রেস্টুরেন্ট। আপনার এখানে হোটেলও আছে, আপনার হচ্ছে 3-4টা 8-10টা হোটেল আছে বললো। তো যাই হোক, আপনার সামনে এত সুন্দর পরিবেশ, ভালোই লাগছে। দাঁড়ান দেখাচ্ছি। এখানে শুনেছি নাকি এরা নিজেরাই বরলি মাছ চাষ করে। কি সুন্দর না? সত্যি বলছি, এইখানে এরকম পরিবেশে একটুখানি নিজেকে চোখ জুড়াতে ভালো লাগে। এই ফ্ল্যাটের পরিবেশে থাকতে থাকতে না দু চোখ ভরে প্রকৃতি যেন দেখতেই পাই না। আর যেদিন বেরোই সেদিন অদ্ভুত লাগে নতুন নতুন জিনিসগুলো দেখে। তাহলে কি এবার চলুন, আমাদের এখন যাবার পথ এসে গেছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে জানেন তো একটা সুন্দর একটা হোটেল দেখতে পেলাম। সেই আপনার হচ্ছে সেই একই ব্যাপার, দেখলেই দাঁড়িয়ে পড়ি, আর দাঁড়িয়ে পড়লে পুরো নতুন জিনিস আবিষ্কার হয়। এই যে এই হোটেলটা সুন্দর আপনার একটুখানি স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমার না একটু তারা যে গাজলডোবার রাস্তা, ঠিক গাজলডোবার রাস্তার ঠিক ঢোকার আগেই এই হোটেলটা পড়বে। আপনার ঢুকে পড়লাম, যেটা আমাদের অভ্যাস। দেখতে পেয়ে হঠাৎ করে সুন্দর জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে কমলালেবু গাছ। এত ঝুমঝুম করে কমলালেবু এখানে ফলে আছে, ভিডিও না করে পারলামই না। সত্যি বলছি, কি অদ্ভুত লাগছে। আজ বহুদিন ধরে রাজু সেনগুপ্তবাবুকে বলছি যে চলো না একটুখানি কমলার বাগান দেখাবে। আমার বোধহয় সেই জন্যই বোধহয় স্বপ্নটা পূরণ হলো। এত ভালো লাগছে আর এত আনন্দ লাগছে। এই ফুলের ভিতরে এই যে কি সুন্দর, কি সুন্দর ছোট্ট ছোট্ট কমলাগুলো, খুব সুন্দর। এইগুলো কি? এগুলো এই ধরো একটু রাত্রে এসে থাকা, শহরের বাইরে। মা এটা কি? আমি অনেক ধরনের হাঁস দেখেছি, কিন্তু এক অদ্ভুত ধরনের আপনার প্রজাতির হাঁস দেখতে পেলাম। অদ্ভুত লাগছে সত্যি বলছি। আজকের মধ্যে আমি এত নতুন নতুন জিনিসগুলো দেখেছি, আমার দু চোখ ভরে আছে আর আনন্দের সীমা নেই। আমি যে কত রকমভাবে নিজেকে খুশি অনুভব করছি, মানে কি বলবো, ভাষা নেই। আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো, নতুন নতুন জিনিস দেখতে পেলাম। সবথেকে অদ্ভুত, সবথেকে আমাকে কে হেল্প করেছে জানেন? দাঁড়ান, এই আপনার ট্রাইপডটা আজকে আমার এত হেল্প করেছে। এই ট্রাইপডটা আমার খুব ভালো লাগছে। দাঁড়ান, আপনার এখানে একটা লাইট আছে, এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কানেকশান। এটা একটা সুন্দর সেট আপ আছে বসানো, পরে দেখাবো আপনাদেরকে। আজকে আমি প্রথম দিন ব্যবহার করলাম, খুব ভালো লেগেছে। আর সেনগুপ্ত যে এত সুন্দর জায়গা দেখালো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওই ব্রিজটা দেখা, যে টবে থেকে তৈরি হয়েছে শুনেছি। আর একটা হচ্ছে বাড়িতে আসার পথেই এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। ওইখানে আপনার 2500 টাকা করে পার ডে এক একজনের। হ্যাঁ, কিন্তু যিনি মালিক তিনি ওই পরিবেশের মধ্যে এত সুন্দর একটা
মানে নিজের মানে সুন্দর একটা তৈরি করে ফেলেছে, স্বর্গ তৈরি করে ফেলেছে বলবো। উনি কী সুন্দর একটা ছোট্ট কমলালেবু গাছ লাগিয়েছেন। সেখানে শুনলাম নাকি এই কমলালেবু যখন পাহাড়ে যাবে তখন ওটা নাকি ফলনটাও বড় হবে, যেহেতু আমাদের একটা সমতল জায়গা, ওয়েদারটা ঠিক না, তার জন্য ছোট হয়েছে আর খুব টক হবে। আর উনি যে পাখিগুলো আপনার হাঁস মুরগি যেগুলো পালন করছেন, বিশেষ করে হাঁসটা, এরকম হাঁস আমি আমার দেখার বাইরে। আমি বললাম যে এইটাকে মেনটেন করছেন কিভাবে? সবথেকে বড় হচ্ছে মেনটেন করা ব্যাপার। বললো ছেলে মেয়ে দুটোই ছিল, ডিম ফোটাতে গিয়ে ওই বৃষ্টি হয়েছিল খুব, তো মেয়েটা মারা গেছে, তার জন্য এখন নেক্সট প্রজাতি তৈরি করতে পারছে না ওরা। তাহলে তো এটার জন্য প্রশিক্ষণ নিতে হয়েছে আপনাদেরকে, কারণ প্রত্যেকটা পাখি বলুন পশু বলুন সেগুলো যদি না জানেন কীভাবে মানুষ করতে হবে না করতে হবে, তাহলেই তো বিপদ, তাই না? খুব সুন্দর আমি ওনাকে দেখতে পাইনি, ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু এত সুন্দর, আমি তাই ভাবি, মানে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে ওই রেস্টুরেন্টটা দেখতে পেয়ে, মানে ওই হোটেলটা দেখতে পেয়ে, রেস্টুরেন্ট বলবো না, ওটা হোটেল, ওই হোটেলটা দেখতে পেয়ে আমার হাজব্যান্ড বললো কি চলো তো দেখি গা। তো এবার দেখতে গিয়ে এত সুন্দর মানে এত কিছু দেখলাম নতুন নতুন, দেখে মনে করলাম যদি না আসতাম, যদি না একবার দরজায় খটখট করতাম, তাহলে তো এই সুন্দর জিনিসটা আমার দেখা হতো না। তাহলে বলুন, এক এক সময় নতুন জায়গায় যেতে হয়, তাই না? নতুন জায়গায় যদি না যান তাহলে কি করে আপনি বুঝতে পারবেন যে সেই জায়গাটা কেমন? হ্যাঁ, গেছিলাম বলেই আমরা এতবার ওই রাস্তাগুলোতে দিয়ে যাই, 7-8 বছর হয়ে গেছে বরলি হোটেলটা, আমি জানতামই না। ওই একটা জায়গায় যাই, ওই একটা জায়গায় খাই, খেয়ে চলে আসি, নতুন জায়গা তো যাওয়া হয় না। হ্যাঁ, আর ওর জন্য একটু সাহসও লাগে। আচ্ছা চলো তো দেখি গা। তো ইচ্ছেও লাগে, সাহস তার সঙ্গে ইচ্ছে। যে কোনো জিনিস নতুন আবিষ্কার করতে গেলেই, মানে আমার কাছে নতুন, জানি না আপনাদের কাছে নতুন কিনা, কিন্তু সব কিছুই আপনার একটু মনের মধ্যে একটু সাহস আর ইচ্ছে, মানে অনেকেরই ইচ্ছে থাকে না। আমি সত্যি হচ্ছে গাজলডোবা এত বছর ধরে গেছি, আমার কোনোদিনও এত ভালো লাগেনি যত আজকের দিনে ভালো লাগলো। অনেকটা বড় কথা হয়ে গেল। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হবে।